লেবাননের রাজধানী বৈরুত সহ দেশটির বিভিন্ন স্থানে বিমান হামলা চালিয়ে ইসরায়েল হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহকেও হত্যা করেছে। শুক্রবার রাত থেকে শনিবার সকাল পর্যন্ত হিজবুল্লাহর 140টির বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে ইসরায়েল। প্রত্যক্ষদর্শীর মতে শুক্রবার রাতে দক্ষিণ বৈরুতের হামলায় 2006 সালের যুদ্ধের পর সবচেয়ে বেশি ভয়াবহ ছিল। এদিকে রাজধানী বৈরুতে ইসরায়েলি হামলায় সংগঠনের প্রধান হাসান নাসরুল্লাহ নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে হিজবুল্লাহ। তবে বৈরুতে বিমান হামলায় ইসরায়েল কী ধরনের বোমা ব্যবহার করেছে সে বিষয়ে জানতে আল জাজিরার পক্ষ থেকে সামরিক ও নিরাপত্তা বিশ্লেষক ইলিয়াস ম্যাগনিয়ার বলেন, আমাদের কাছে ইসরায়েলি বিমান বাহিনীর দেওয়া তথ্য আছে। বাহিনীটি বলছে তারা 85 টন বিস্ফোরক ব্যবহার করেছে। প্রতিটি বোমাই ছিল 1 টন ওজনের। এটি একটি বেশ গুরুত্বপূর্ণ তথ্য। তিনি বলেন, কিন্তু কথা হলো তারা কী ধরনের বোমা ব্যবহার করছে। দুটি বিকল্প হতে পারে, হয়তো শুধু GBU-31 বা শুধু স্পাইস 2000 বোমা ব্যবহার করেছে, অথবা দুটোই একসঙ্গে ব্যবহার করেছে। এরপর এই বিশেষজ্ঞ বলেন, ইসরায়েল হয়তো GBU-31 ব্যবহার করেছে। এটি যুক্তরাষ্ট্রের তৈরি। ইসরায়েলের অস্ত্র ভাণ্ডারে এই বোমা রয়েছে। আরেকটি বোমা হলো স্পাইস 2000। এটি ইসরায়েলের সামরিক সরঞ্জাম প্রস্তুতকারী কোম্পানি রাফায়েলের তৈরি। শিয়া নেতা হাসান নাসরুল্লাহ 1992 সাল থেকে হিজবুল্লাহর নেতৃত্বে ছিলেন। সংগঠনটিকে একটি রাজনৈতিক ও সামরিক শক্তি হিসেবে প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে তার। ইরান ও এর সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির সঙ্গেও হাসান নাসরুল্লাহ ছিল ঘনিষ্ঠ যোগাযোগ। নাসরুল্লাহ কয়েক বছর ধরেই জনসম্মুখে আসছিলেন না। ইসরায়েলের হাতে হত্যার শিকার হওয়া থেকে বাঁচতেই তিনি লোকচক্ষুর আড়ালে ছিলেন বলে মনে করা হয়। সম্প্রতি তিনি ইসরায়েলের বিরুদ্ধে টেলিভিশনে ভাষণ দিয়ে বলেছিলেন, পেজার ও ওয়াকিটকি বিস্ফোরণের সব সীমা ছাড়িয়ে গেছে, যা যুদ্ধাপরাধ বলা যেতে পারে। নাসরুল্লাহকে হত্যা করা হয়েছে এমন খবর জানার পর ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে দেশের ভেতর একটি নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছে রয়টার্স। হিজবুল্লাহ ইসরায়েলের বিরুদ্ধে লড়াইয়ের প্রতিশ্রুতি দিয়ে জানিয়েছে তারা যে কোনো মূল্যে গাজা ও ফিলিস্তিন এবং লেবানন এর জনগণকে রক্ষা করবে। এদিকে ইসরায়েলের বিমান হামলায় হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহ নিহত হওয়ার পর লেবাননের সশস্ত্র গোষ্ঠী ও রাজনৈতিক দলটির নতুন প্রধান কে হচ্ছেন তা নিয়ে জল্পনা চলছে। ধারণা করা হচ্ছে হিজবুল্লাহর দ্বিতীয় গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে পরিচিত হাশেম সাফিউদ্দিন দলটির নতুন প্রধান হতে যাচ্ছেন। কিন্তু কে এই হাশেম সাফিউদ্দিন? সাফিউদ্দিন হিজবুল্লাহ নির্বাহী কাউন্সিলের প্রধান। গোষ্ঠীটির রাজনৈতিক বিষয়ে দেখভাল করা তার দায়িত্ব। তিনি গোষ্ঠীটির জিহাদ কাউন্সিলের সদস্য। নিজেদের সামরিক অভিযানের ব্যবস্থাপনা করাই এই কাউন্সিলের কাজ। সাফিউদ্দিন প্রয়াত নাসরুল্লাহর চাচাতো ভাই। নাসরুল্লাহর মতো তিনিও ধর্মীয় পণ্ডিত। তিনিও মাথায় কালো পাগড়ি পরেন।